बर्हा विराम मृगमदतिलगाम कुण्डलाक्रान्तगण्ड पञ्चाक्षमुखं भूकण्ठं स्मितसुभगमुखं सादरेण स्तुवे श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतप्रीतं ब्रह्म गोपालवेश तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशुभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आदिव्याधिहरा नित्यं तुलसीं नमोऽस्तुते वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস ততো জয়মুদীরয়ে। মোকম করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरा श्रीगुरुदिनतारण दुर्गमेव तिमेन्दस्व सलत्पादगतिर्मोहो सकृपायष्टिदानि सन्तसन्तयवलम्बनम्। श्रीगौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि गौरभक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राम निताय गौर हरि।
বলি আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে রবে ও তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে রবে ও তুমি আড়ালে আড়ালে রবে বলে নয়নের জল ঝরে নয়নের জল ঝরে দর্শন দিবে কবে ওগো দয়াময় আড়ালে আড়ালে রবে ও তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে ও তুমি আড়ালে আড়ালে রবে ও রাধা গিরিধারী লাল কি জয় হে। তোমার চরণে প্রভু এই তনু মন পূজার কুসুম সম করে নিবেদন তোমার চরণে প্রভু এই তনু মন পূজার কুসুম সম করে নিবেদন বলি সকলি আমার মরমেরই আশা সকলি আমার মরমেরই আশা বলি সকলি আমার মরমেরই আশা সকলি আমার মরমেরই আশা তবে কি ফল হবে দয়াময় আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে আর আর কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে ও তুমি আড়ালে আড়ালে রবে
দেখা যদি নাহি দিবে ও নিরুদ তবে কেন দিলে মন ভরিয়া দেখা যদি নাহি দিবে ও নিরুদ তবে কেন দিলে অসম ভরিয়া নিরারে পরাণে তোমার কামনা নিরারে পরাণে তোমার কামনা কেন জগনে প্রভু তবে আদালে আদালে রবে প্রভু আদালে আদালে রবে আরে কত গিরিধারী আদালে আদালে রবে তুমি আদালে আদালে রবে গিরিধারী লাল আদালে আদালে রবে ও আদালে আদালে রবে আদালে আদালে রবে बोल राधा गिरिधारी लाल की। बोली पावन होता अभजन भाजन प्रयोजन शिरोमणि परमेश्वर भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभुर अपार अनुकंपाय अद्यकार এই ষষ্ঠ দিবসের ভাগবতীয় কথামৃতে আগত সমাগত দৃশ্যমান অদৃশ্যমান বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলিয়া প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবোধ প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম ভগবানকে প্রাপ্তির উৎকণ্ঠা, আকুলতা, ব্যাকুলতা, এই বিষয়ে আমরা গজপতি মহারাজ প্রতাপ রুদ্রের দৃষ্টান্ত যথামতি যথাসাধ্য বর্ণনা করার চেষ্টা করেছি। আমরা আজকে দর্শন করব যেটা কয়েকজন ভক্তের একান্ত ইচ্ছে, ভগবান রামচন্দ্রের প্রিয় ভক্ত মাতা শবরীকে নিয়ে। বাল্মীকি রামায়ণে এবং ভক্তমাল গ্রন্থে মাতা শবরীর যে কথা প্রসঙ্গে কীর্তন করা হয়েছে, বর্ণিত রয়েছে, তার কিঞ্চিত যথামতি যথাসাধ্য আমরা বর্ণনা করার চেষ্টা করব। রামায়ণে মহর্ষি বাল্মীকি বর্ণনা দিচ্ছেন, এষো রাম শিবঃ পন্থা যত্রৈতে পুষ্পিতা ধ্রুমা প্রতীচিম দিশামাশ্রিত্য
প্রকাশন্তে মনোরমা। আমরা সকলেই জানি সীতা দেবীকে যখন রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছিল, তখন ভগবান শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ ঠাকুর ওনারা বনে বনে সীতা দেবীকে খুঁজে বেড়াচ্ছিলেন। খুঁজতে খুঁজতে একসময় কবন্দ নামক এক অভিশপ্ত ব্যক্তির সাথে দেখা হয়ে গেল ওনাদের। তো সেই কবন্দ বলছেন, হে প্রভু শ্রীরাম, যেখানে এই মনোরম বৃক্ষ সকল পশ্চিম দিককে আশ্রয় করে শোভা পাচ্ছে, সেইটি পম্পা সরোবরের দিকে যাওয়ার কল্যাণকর পথ। পম্পা সরোবরেই এর নিকটেই শবরীমাতা থাকতেন। সেই পম্পা তীরস্থ অরণ্যে মাতঙ্গমণির আশ্রম রয়েছে। মাতঙ্গমণি হচ্ছেন শবরীমাতার গুরুদেব। শবরীমাতা কে ছিলেন? আমরা অনেক প্রকার বনবাসী জাতির কথা জানি, কোল, ভিল, সাঁওতাল ইত্যাদি। তো শবর জাতিটা হচ্ছে, শবরীমাতা যেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন সেটা হচ্ছে ভিল সম্প্রদায়। এটা একটা উপজাতি। আর আমাদের সমাজে নিচু জাতির জায়গাটা তখন খুবই সেন্সিটিভ ছিল। অমুক নিচু জাতি, অমুক উঁচু জাতি, এই প্রভেদটা এখন অনেকটাই কমে গেছে। কিছু কিছু জায়গায় এখনো রয়ে গেছে। আপনি যেই হন, আপনার ভক্তি থাকুক আর না থাকুক, আপনি যদি জাতিতে উঁচু না হন, আপনাকে কেউ গুরুত্ব দেবে না, এমন একটা পরিস্থিতি তখন ছিল। কিন্তু বর্তমানে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আরো কমে যাবে। কেন? মহাপ্রভু একদম সবাইকে একাকার করে দিয়ে গেছে। কোনো ভগবানই জাতিভেদ করেননি, কিন্তু এর বিরুদ্ধে বিস্তারে মহাপ্রভু আন্দোলন করেছেন। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকলি, কবে বা ছিল এর অঙ্গ? এটা পূর্বে ছিল না। একই আসরে এরকম নারী পুরুষ বসা, ভাগবত শ্রবণ করা রাত বিরাতে, এইসব আগে ছিল কি? ছিল না। এটা কার অবদান? মহাপ্রভুর অবদান। এই ভাগবত এত সহজ কার কৃপায় হয়েছে? মহাপ্রভু আমাদের সামনে নিয়ে এসছে। তো এই যে একটা জাতিভেদ প্রথা, এই বিষয় নিয়ে আমাদের শাস্ত্রে প্রত্যেকটা জায়গায় জায়গায় বিশেষ বিশেষ স্থানে বিশেষভাবে কীর্তন করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। একজন ভক্তের মহিমা সম্বন্ধে স্পষ্টই বর্ণিত রয়েছে যে যিনি শুদ্ধ ভক্ত হবেন তিনি কেমন হবেন, তার স্থানটা কোথায়? শত্রুযাজি সহস্রেভ্য সর্ববেদান্ত পারগ
सर्ववेदान्तवेदकट्या विष्णुभक्तो विशिष्यते वैष्णवानां सहस्रेभ्यो एकान्ते एको विशिष्यते एकान्तेनस्तु पुरुषा गच्छन्ति परमं पदम। বলা হয়েছে 1000 যাজ্ঞিক ব্রাহ্মণের থেকে সাধারণ ব্রাহ্মণ নন যারা প্রতিদিন যজ্ঞ করেন। ব্রাহ্মণের কিন্তু এরকম একটা নিয়ম রয়েছে, প্রতিদিন যজ্ঞ করতে হয়। তো তাদেরকে বলে যারা প্রতিদিন যজ্ঞ করেন ইনারা হচ্ছেন যাজ্ঞিক ব্রাহ্মণ। এই সমস্ত 1000 যাজ্ঞিক ব্রাহ্মণ থেকে একজন বেদান্ত বেত্তা শ্রেষ্ঠ, যিনি বেদ সম্বন্ধে ধারণা রাখেন। এবার এইরকম চতুর্বেদী বেদান্ত বেত্তা 1 কোটি জন থেকে একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। বিষয়টা বুঝুন, 1 কোটি বেদান্ত বেত্তা বেদ সম্বন্ধে ধারণা রাখেন, বেদ জানেন, তো তাদের থেকে একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। তারপর বলছেন 1000 বিষ্ণু ভক্ত বৈষ্ণব থেকে একজন একান্ত বৈষ্ণব শ্রেষ্ঠ। একান্ত বৈষ্ণবের বৈশিষ্ট্য কি? প্রেমিক ভক্ত, একান্তভাবে একজনেরই আরাধনা করেন, ঐকান্তিকী। যে ভক্তি অপ্রতিহতা, দ্বিতীয় কোনো অভিনিবেশ যাদের নেই বা যার নেই, তাকে বলে একান্ত ভক্ত। এই একান্ত ভক্তের মধ্যে বা নিষ্ঠাবান ভক্তের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয়? হনুমান তাহাতে প্রমাণ। একান্ত ভক্ত। ভক্ত অনেকেই আছেন, যখন যেটা সুবিধা সেটাই করছি, এরাও আমরা সবাই ভক্ত। যখন যাকে সুবিধা তাকেই ডাকতে থাকি। সবই করতে হবে, নাইলে হবে না। সবাইকে ডাকতে হবে, বিপদে পড়ে হোক আর নিজের স্বার্থের জন্য হোক। আমরা সুযোগ বুঝে, সময় বুঝে বিভিন্ন সময় বিভিন্ন ভগবানকে ডাকতে থাকি, দেবতা ভগবান ইত্যাদি। এইবার ভগবান দেবতাগণ সবাই বিপদে পড়ে যান যে কে আসবেন, তাই আর কেউ আসেন না। হ্যাঁ, তো একান্ত ভক্ত শ্রেষ্ঠ বলা হয়েছে। দৃষ্টান্ত দিচ্ছেন, হনুমানজির কথা বললাম তো, একান্ত গুরু ভক্ত, একান্ত ভগবত ভক্তের দৃষ্টান্ত রয়েছে। এক জায়গায় একজন গুরুদেব এসেছেন, খুব নাম করা গুরুদেব। আর এখন তো টেন্ডেন্সি চলছে যে নবদ্বীপ বা বৃন্দাবনের গুরুদেব না হলে হবে না, এরকম চলছে, খুব টেন্ডেন্সি চলছে। তবে হ্যাঁ, পরম্পরা যদি না থাকে সেটা আলাদা কথা। এইসব কথাও হচ্ছে যে ওপার থেকে যদি কেউ না আসেন, বৃন্দাবন থেকে বা নবদ্বীপ থেকে, তাহলে ভাগবত সপ্তাহ হবে না, এরকম টেন্ডেন্সি চলছে এখন। যেটা বলছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে অন্য কোনো জায়গায় জায়গার গুরুদেব হলে হবে না, বিষয়টা এমন নয়। যদি পরম্পরা না থাকে, যদি সদাচারী না হন উনি, যে নিয়ম দেওয়া আছে সদ্গুরুদেবের বিভিন্ন শাস্ত্রে, হরিভক্তি বিলাসাদি শাস্ত্রে, এইরকম যদি কোনো ভক্ত না হন, তাহলে ইনি গুরুদেব হতে পারবেন না। ইনি যত বড় গুরুদেবই হন না কেন। কিন্তু নবদ্বীপ বৃন্দাবন ছাড়া হবে না, বিষয়টা এমন নয়। এগুলি এখন অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এক বিশাল গুরুদেব এসছেন এক এলাকার মধ্যে।
ওনার বৈশিষ্ট্য হচ্ছে যে ওনার কাছে যান ইনার ভক্ত হয়ে যান, ওনার শিষ্য হয়ে যান। ওনার এরকম একটা অলৌকিক শক্তি রয়েছে, সবাইকে আকর্ষণ করতে পারেন। তো একজন ভক্ত ইনি কি করলেন, মুখটা ভালো করে ঢেকে একদম মাতাজিরা যেমন ঘোমটা দেয় না, এরকম ঘোমটা লাগিয়ে গুরুদেবকে প্রণাম করেছেন। মুখ দেখা যায় না। গুরুদেব জিজ্ঞাসা করছেন, কিরে বাবা, তুই সবাই আমাকে প্রণাম করছে, তুই পুরুষ মানুষ, মাথা মুখ দেখা যাচ্ছে না, মাথাটা ঘুরে এসছিস, কারণটা কি? তখন সেই ভক্ত ওই মুখ ঢাকা অবস্থায় বলছে আমি আপনার দিকে তাকাবো না। যে কেন তাকাবে না? কারণ আমি শুনেছি যে আপনার দিকে তাকায় সে আপনার ভক্ত হয়ে যায়। তখন আপনার দিকে তাকালে যদি আমার গুরুনিষ্ঠার হানি হয়, এই জন্য আমি আপনার দিকে তাকাবো না। এমন যদি আমারও হয়ে যায় অঘটন, বলা তো যায় না। গুরুনিষ্ঠা, ইষ্টনিষ্ঠা। যখন দেবর্ষি নারদকে পাঠানো হলো, যাও হনুমানজিকে ডেকে নিয়ে আসো, দ্বারকাধীশ ভগবান পাঠিয়েছেন, গিয়েছেন। হনুমানজি তো আসবেন না, আমি ভগবান রামচন্দ্র ব্যতীত অন্য কারো ডাকে যাই না, আর কোথাও যাই না। তুমি কি বলছো? তুমি যাবে না, তোমাকে জোর করে নিয়ে যাব। জোর করে তো নিতে পারলেনই না, বরং নিজেই লেজে একদম পেঁচিয়ে তাকে নিতাই গৌর হরিবোল কোথায় পড়েছে গিয়ে? দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের সামনে হাঁপাচ্ছেন উনি। কি অবস্থা তোমার? এই অবস্থা কে করলো? বলছে, আপনি কোন পাগলের সামনে আমাকে পাঠিয়েছেন? কেন, কি হয়েছে? আমি যেই গিয়ে বললাম যে দ্বারকাধীশ ভগবান আপনাকে ডেকে পাঠিয়েছেন, ইনি তো আসবেন না, আমি জোর করলাম। তো জোর করলাম তো আমাকে এরকম লেজে গোবরে করে দিয়েছে, একদম লেজ দিয়ে পেঁচিয়ে আপনার এখানে পাঠিয়ে দিয়েছে। বলছে, কি বলেছ? বলছে, বলেছি আপনি ডেকেছেন। বলছে, গিয়ে বলো ভগবান রামচন্দ্র ডেকেছেন। তখন কি ঘটনা হলো? আবার গিয়েছেন, গিয়ে বলছেন যে ভগবান রামচন্দ্র আপনাকে ডেকে পাঠিয়েছেন। তখন দেবর্ষি নারদ দেখতে পাচ্ছেন যে হনুমানজি কোথাও নাই। আরে ইনি গেলেন কোথায়? ইনি এই দেবর্ষি নারদের আগেই চলে এসছেন। আর এদিকে ভগবান দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ বলছেন সত্যভামা দেবীকে, যেইভাবে থাকলে হবে না, এখন তোমাকে রূপ পাল্টাতে হবে। তুমি সীতা দেবী হয়ে দাঁড়াও, আমি ভগবান রামচন্দ্র রূপে দাঁড়াবো, নতুবা হনুমানজি আসবেন না। দেখুন, আপনার যদি ইষ্টনিষ্ঠা ঠিক থাকে, যে কোনো ভগবান যে কোনো অবতারে উনি বাধ্য আপনার এই ইষ্টনিষ্ঠার মর্যাদা দিতে। মুরারি গুপ্তের কথা মনে আছে না? মহাপ্রভু বলেছিলেন যে এখন কলিযুগ চলছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ ভজন করো। ইনি নাও করতে পারেন না, হ্যাঁও করতে পারেন না। বাড়ি চলে গেলেন, বাড়ি চলে গিয়ে সারা রাত্র আর ঘুম হয়নি। পরের দিন এসছেন, তোমার মুখটা শুকনো লাগছে, চোখ টোক ভাঙা, ভেতরে ঢুকে গেছে, কিছু বলবে? বলছে, প্রভু আমি রামজির চরণে নিজের মাথা বিক্রি করে দিয়েছি, আমি আর কাউকে ভজন করতে পারবো না। বলবার তাৎপর্য, আমরা যাতে ওই একান্ত ভক্ত হওয়ার চেষ্টা করি। আমাদের টার্গেট কি? আমরা যেখানে এসেছি, এই পৃথিবীতে, বিশেষ করে এই বঙ্গদেশে, আমরা মহাপ্রভুর গণ। যদি জিজ্ঞাসা করা হয় আপনারা সবাই এক বাক্যে বলবেন আমরা গৌড়ীয় ভক্ত, আমরা মহাপ্রভুর অনুসারী। তো মহাপ্রভু দিয়েছেন কি আমাদের? শুধু মুখে মুখে তার অনুসারী হলে তো হবে না,
এই যে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ করলো, বিষয়টা কি? জিনিসটা কি? খায় না মাথায় দেয়, বা থাকে কোথায় এটা? এই রহস্যটা আমাদের অনেকের মাথার মধ্যে নেই। যদি জিজ্ঞাসা করা হয় অনর্পিত চরিং চিরাত, এই যে বিষয়টা বলা হয়েছে, আসলে মহাপ্রভু কি নিয়ে এসছেন? সবাই এক বাক্যে বলে নাম। না, নাম ঠিক আছে, হরিনামের মাধ্যমেই সব হবে। অনর্পিত চরিং চিরাত তো নাম নয়। অনর্পিত চরিং চিরাত হচ্ছে রাধা ভাব, রাধা দাস্য। মহাপ্রভু যেভাবে বিভোর থাকতেন, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন ভাবে তিহ ভোর, এই তিন বাঞ্ছা। আমাদের টার্গেট হচ্ছে রাধারানীর দাসী হয়ে ভজনা করা। আমাদের এই একান্ত ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। কেন? আমরা সকলে তো মহাপ্রভুর অনুসারী, এটা তো আমরা জানি। তা আমরা আলাদা করে কোনো ভগবানের আরাধনা করব, এটার অপেক্ষা নেই, সেটা করতে হবে না। এমনি ব্রত আদি তো করব, নৃসিংহ চতুর্দশী ব্রত কি করব না? তার মানে আমরা নৃসিংহ দেবের এই আরাধনা করব এমনটা নয়। প্রত্যেক ঘরে ঘরে গেলে দেখা যায় বিভিন্ন জায়গায় যে ভগবানের যে সিংহাসন, এত একটা পরিস্থিতি, সব ভগবান এখানে বসে আছে, সব দেবদেবী বসে আছেন একই আসনে, কোনো ছোট বড় নাই, মর্যাদাও বুঝি না আমরা। গুরুদেব ভগবান একই সিরিয়ালে বসে আছেন, এটাও আমরা জানি না। তো কোন ভগবানকে ডাকবো? আচ্ছা, একটা কথা বলুন, আমাদেরকে যে গুরুদেব দীক্ষা দিয়েছেন, কোন মন্ত্রে দীক্ষা দিয়েছেন? নৃসিংহ মন্ত্রে। তো নৃসিংহদেবের আরাধনাটা কিভাবে করব? আমরা পঞ্চতত্ত্ব মন্ত্র পেয়েছি, রাধা গোবিন্দের মন্ত্র পেয়েছি, গুরু বীজ গায়ত্রী পেয়েছি, তাই না? পরবর্তীতে আরো আছে স্টেপ বাই স্টেপ। তো আমাদের আরাধ্যকে বোঝাই গেল না? আমাদের আরাধ্য হচ্ছেন, আমাদের আরাধনার সিস্টেমটা হচ্ছে আমরা যথার্থ সদ্গুরুদেবের পরম্পরাভুক্ত সদ্গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে মহাপ্রভুর আনুগত্যে নবদ্বীপে প্রবিষ্ট হয়ে তারপরে বৃন্দাবনে প্রবেশ করা। গুরুদেবের কৃপা, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। এই হচ্ছে আমাদের টার্গেট। এর বাইরে যদি চলে যাই তাহলে সময়েরও অপচয় হবে, ইষ্টনিষ্ঠার হানি হবে। সুতরাং প্রথমে লক্ষ্য স্থির থাকতে হবে। অর্জুনের মতো। কি দেখতে পাচ্ছ? কি দেখেছিলেন অর্জুন? অনেকে অনেক কিছু বলছিলেন, যুধিষ্ঠির মহারাজ সহ সবাই বলছিলেন এই দেখছি সেই দেখছি, দুর্যোধন আদি সবাই, তোমাদের দ্বারা হবে না। অর্জুন কি দেখছো? বলছে আমি কিছুই দেখছি না, সারা পৃথিবী জুড়ে একটা চোখ দেখতে পাচ্ছি। টার্গেট হচ্ছে সেই একটা বৃক্ষের উপরে একটা কাঠের পাখি বসানো, ওই পাখিটার চোখটা বিদ্ধ করতে হবে। এখন যদি আমরা সব দেখি তো ওই মনটা কি চোখটার দিকে নিবিষ্ট হবে? হবে না। সেই জন্য ওই চোখটাই দেখতে হবে। কি দেখতে পাচ্ছ? সারা পৃথিবী জুড়ে শুধু চোখেই দেখতে পাচ্ছি একটা। কার মতো? যেমন করে বলি মহারাজ দেখেছিলেন, উপরে যেদিকেই তাকান ভগবানের চরণ দেখা যায়, নিচেও চরণ দেখা যায়। পৃথিবী দেবীকে আর দেখা যাচ্ছে না, উপরে আকাশ গঙ্গা কিছু দেখা যাচ্ছে না। এইরকম। তো এই টার্গেটটা আমাদের ফিল আপ করতে হবে। একান্ত ভক্ত, একান্ত ভক্ত হওয়ার অপেক্ষা রয়েছে। তো এবার সেখানে কি হলো, এই যে কবন্দ,
এই কথাটা এখন প্রশ্ন করতে পারেন, এই প্রসঙ্গটা কেন তুললাম, এটা তো আমাদের আলোচ্য ছিল না। বলছে একান্ত ভক্তিটা বোঝানোর জন্য এই প্রসঙ্গটা তোলা হয়েছে। শবরী মাতা ছিলেন ভগবান রামচন্দ্রের একান্ত ভক্ত। তো এদিকে সেই পম্পাতিরস্ত অরণ্যে মাতঙ্গমণির শিষ্য ঋষিগণ একাগ্র শান্ত সমাহিত চিত্তে অবস্থান করতেন, গুরুদেবের সেবা করতেন। সেই আশ্রমে দেখুন, ভগবানের সেবা করার মানসিকতা সকলের জাগে না। জাগে কি? সকলের ভগবত সেবার মানসিকতা জাগে না। বহু নাম জন্ম নামন্তে, বহু জন্মের স্বীকৃতি থাকলে বাসুদেব সর্বমিতি, পুরো বললাম আমি বাসুদেব যে সমস্ত কিছুর মূল, এটা বহু জন্মের স্বীকৃতি থাকলে লোকে জানতে পারে। স মহাত্মা সুদুর্লভ, তাকে কি বলা হয়েছে? যে ভগবান বাসুদেবকে বলছে চরম থেকে চরমতম পরাকাষ্ঠা রূপে জানেন, তাকে কি বলা হয়েছে? স মহাত্মা সুদুর্লভ, মহাত্মা বলা হয়েছে। উনি কোনো সামান্য আত্মা নন, আমাদের মতো জীবাত্মা নন, উনি মহৎ আত্মা হয়ে গেছেন। মহৎ আত্মা কি করে হয়? যেমন স্পর্শমণি যদি লোহার সাথে লাগে, লোহাটা সোনায় পরিণত হয়ে যায়। তেমনি একটা জীবাত্মা, সে যখন একজন শুদ্ধ ভক্তের স্পর্শ পায়, ভগবত সেবার লালসা তার মধ্যে জেগে যায়, মানসিকতা চলে আসে, সেবা করে, সে আস্তে 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 জীবাত্মা, সেই জীবাত্মা মহাত্মা হয়ে যান, মহৎ আত্মা, মহৎ ব্যক্তি হয়ে যান, মহৎ হয়ে যান। তো সেখানে সেবা করতেন। যার কথা বলছিলাম, সেই মাতা শবরীও সেই আশ্রমে সেবা করতেন। ওনার ছেলেবেলার জীবন সম্বন্ধে যতটুকু বর্ণনা পাওয়া যায়, ছেলেবেলায় ওনার মা বাবা গত হয়ে গিয়েছিলেন খুব ছোটবেলায়। আচ্ছা, কোনো সন্তানের যদি, জয়রাধে, আজকে মনে হয় একটু আমাদের মনোযোগটা ভাগবতের দিকে কম মনে হচ্ছে না? এদিকে বেশি খাইলে গ্যাস হয় এরকম হচ্ছে, একটা না বেশি পাঠ হয়ে যাচ্ছে, এত করা উচিত নয়। 7 দিনটা 2 দিন করে দেব, হ্যাঁ? তো এই যে আজকের যে একটা, এটা এই 5 দিন গত দেখা যায়, আজকে দেখা যাচ্ছে গরম বেশি না কিছু একটা সমস্যা হচ্ছে, কি বসতে সমস্যা, এদিক মাথা টাথা নাড়ালে না ওই পরিবেশটা ঠিক থাকে না। যত নীরব ততই ভগবানের কথার আস্বাদন হবে, এগুলি চিন্তা করে বলতে হয়। তো যেটা বলছিলাম, শবরী মাতার ছেলেবেলায় মাতা পিতা গত হয়ে গেছেন। এখন খুব ছেলেবেলায় যদি মা বাবা মারা যান, এই সন্তানের কেমন গতি হয় তাকে বলতে হবে। তার মানে কি, সে তার কোনো আশ্রয় নেই, শবরী মাতার কোনো আশ্রয় ছিল না। ওনার কাকা ছেলেবেলা থেকে কয়েকদিন ওনাকে একটু লালন পালন করেছেন, কিন্তু সংসারে কাকির উৎপাতে সেটাও হয়ে ওঠেনি, আবার একা হয়ে গেলেন উনি। তো এইবার উনি বেরিয়ে গেলেন। না, ঘরে যেহেতু আমার শান্তি নেই, ঘরে যেহেতু আমি যথার্থ আদর পাচ্ছি না, সুতরাং এই সংসার, এই ঘর ত্যাগ করে দিয়ে আমি বাইরে কোথাও চলে যাব। তো যাবেন কোথায়? কোথায় যাবেন? উনি ভাবলেন, না দেখি একটু ঋষি মুনিদের সেবা করা যায় কিনা।
কথাটা আগে কিন্তু বলে ফেলেছি, ভগবানের সেবা, সাধু সেবার মানসিকতা সবার মনে আসে না। যখনই কারোর হৃদয়ে সাধু সেবার মানসিকতা জাগবে, ভগবানকে সেবা করার ইচ্ছে জাগবে, তাহলে বুঝতে হবে যে ভগবান তার দিকে তাকিয়ে আছে। তো এবার শবরী মাতা ছোট্ট একটা মেয়ে ঘুরছেন। ওই যে আগেই বলেছি যে আগের দিনে নিচু জাতির কোনো মূল্যায়ন থাকতো না, মুনি ঋষিরা ওনার সেবা গ্রহণ করেন না। উনি বড় দুঃখী হয়ে গেলেন। এখন প্রশ্ন করতে পারেন যে ইনার সাধু সেবার মানসিকতা কোথার থেকে এলো? ওই যে বললাম শ্লোকটা, বহু জন্মের স্বীকৃতি ওনার আছে বলেই সাধু সেবার মানসিকতা জেগেছে। এবার যেই কথা সেই কাজ, উনি চিন্তা করছেন যে আমি এত দুঃখী হয়ে গেলাম যে আমার কেউ সেবাও গ্রহণ করবে না। তো উনি কি করতেন? লুকিয়ে লুকিয়ে মুনি ঋষিদের সেবা করতেন। কি সেবা করতেন? ওই কুটিয়ার আশপাশটা ঝাড়ু দিতেন, এই যে যজ্ঞের কাঠ এনে দিতেন লুকিয়ে রাত্রিবেলা। এখন মুনি ঋষিরা ওনাদের সাধন ভজনে ব্যস্ত, কোথা থেকে এইসব আসে এইসবের চিন্তাটা মাথায় আসে না। হয়তো আমাদের মধ্যে কেউ নিয়ে আসে, এরকম উনি সেবা করে যাচ্ছেন। একদিন মাতঙ্গ ঋষির মনে এই ভাবনা এলো যে আরে আমাদের মধ্যে কেউ তো এত রাত্রিতে কাষ্ঠ আনার কথা না, যজ্ঞের সমেত এত সুন্দর ঝকঝকে পরিষ্কার থাকে কুটিয়া বা আশ্রমের আশপাশ, কে করে? ঠাকুর মহাশয়ের বেলায় তা হয়েছিল না? কে করে? উনি এবার চিন্তা করলেন, না আমাকে দেখতে হবে এই কাজটা কে করে। এত বড় চালাক কে? চালাক কাকে বলে? চতুর। একটা হচ্ছে চালাক আর একটা হচ্ছে অতি চালাক। ওভার স্মার্ট আছে না একটা, এটা হচ্ছে অতি চালাক, এক লাইন বেশি বোঝে। আমার মামা বলতেন যে আমার থেকে এক লাইন বেশি বুঝবে সে চোর হবে। আমরা ছেলেবেলা থেকেই ছোট থেকে শুনে এসেছি, মানে ওনার বলার উদ্দেশ্য ছিল যে কখনো বড়দের থেকে এক লাইন বেশি বুঝতে নেই। ওই কথাগুলি বারবার শুনতে শুনতে হয়তো এখনো পর্যন্ত এক লাইন কম বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে অতি চালাক আর একটা হচ্ছে প্রকৃত চালাক বা চতুর বলা হয়। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, এই চতুর কিন্তু অতি চালাক নয়। এত বড় চালাক এটা কে যে প্রতিদিন আশ্রমে এইসব সেবা করে চলে যাচ্ছে? না, আমাকে দেখতে হবে। ইনি তখন কি করলেন? ওই সেম ঘটনা ঠাকুর মহাশয়ের বেলায় যা হলো না, লোকনাথ গোস্বামীপাদ বৃক্ষের পিছনে দাঁড়িয়ে আছে, এরকম দেখলেন ছোট্ট মেয়েটা আশ্রমটা ঝাড়ু দিচ্ছে আর কাঁদছে। ঝাড়ু দিচ্ছে ভালো কথা, কাঁদে কেন? কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমার বড় ইচ্ছে হয়েছিল মুনি ঋষিদের সাধুদের সেবা করব, কিন্তু সাধুরা আমার সেবা গ্রহণ করেন না। প্রভু আমি কি পূর্ব জন্মে এতই অপরাধ করেছিলাম, এতই পাপ করেছিলাম যে আমার মা বাবা নেই, আমার কোনো আশ্রয় নেই, সাধুরাও আমাকে দেখতে পারেন না, কোথায় যাব আমি, কার আশ্রয়ে থাকব? অনেক সময় কিন্তু এরকম পরিস্থিতি আমাদের মধ্যে আসে কিছু কিছু সময়, যে কি কোনো দিক থেকেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, এত দুঃখ এত যন্ত্রণা কেন? কিন্তু একটা তো কথা আছে,
অন্ধকার যত, রাত্রি যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। দুঃখ আসুক, দুঃখ এলেই তো মনের মধ্যে সেই দুঃখ নাশ করার বা এই দুঃখকে নিবারণ করার মানসিকতা জাগবে। তিনি কাঁদছেন, প্রভু আমি তোমার সেবারও যোগ্য হতে পারলাম না। যেখানে সাধুরাই আমার সেবা গ্রহণ করেন না, সেখানে তোমার সেবা আমি করব, এই দৃষ্টতা কি করে করি? কাঁদছেন। মাতঙ্গমণির মাথাটা ঘুরে গেল। ঠাকুর মহাশয় কাঁদছিলেন না? 1 বৎসর যাবৎ এই মলমূত্র পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিজের হাতে সে পাত্রে তুলে পাত্রটা মাথায় করে নিয়ে দূরে ফেলে আসতেন। যেদিন বৃক্ষের পিছনে দাঁড়িয়েছিলেন লোকনাথ গোস্বামীপাদ, দাঁড়িয়ে উনি দেখছিলেন ঠাকুর মহাশয় ঝাড়ুটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, ঝাড়ু রে, তুই গুরুদেবের সেবায় লাগলি, আমি লাগলাম। চিন্তা করো। লোকনাথ গোস্বামীপাদের চিন্তাধারা 360 ডিগ্রি ঘুরে গেল। ইনি তো বলেছিলেন না দীক্ষা দেব না। দেখুন, এখন আর ঠাকুর মহাশয়ের জামানা পাওয়া যায় না। আগে ওই সময় কি ছিল, মহাপ্রভু নিজে বলেছেন আমি পাঠাচ্ছি, তাকে দীক্ষা দাও। তাও 1 বছর ঘুরিয়েছেন। ঠাকুর মহাশয় স্বপ্নাদেশ পেয়েছেন, উনি গিয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, যদিও এটা আপনারা হাসবেন বললে, কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে এটা হাসার বিষয় নয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এখন এরকমও শুনতে পাওয়া যায়, গুরুদেব নাকি স্বপ্ন দেখে আমি তোমাকে দীক্ষা দিয়েছি, এরকম স্বপ্ন দেখেছি। এখন আর ঠাকুর মহাশয়ের জামানা নেই। অনেকেই হাসছেন, কিন্তু এটা দুর্ভাগ্য আমাদের। সামনে কি দিন আসছে একমাত্র ঈশ্বরই জানেন। আর আমরা কত পাগল গুরু হওয়ার জন্য, দীক্ষা দেওয়ার জন্য কোনো কিছুই অপেক্ষা নেই। পরম্পরা থাক আর না থাক, সদাচার থাক আর না থাক, এটা একবারও চিন্তা করি না যে আমার গতিটা কি হবে, আমি যাব কোথায়। এক সময় মনে আছে না, প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীজি, উনি ওনার শিষ্যদের নিয়ে কোথাও যাচ্ছেন। একটা বটবৃক্ষ পেয়েছেন, ওই বটবৃক্ষের তলায় বসে আছেন। বসে এবার শিষ্যগণ, এক শিষ্য জিজ্ঞাসা করছেন, গুরুদেব একটা কথা বলুন, এই যে বটবৃক্ষটা দেখা যাচ্ছে, এই বৃক্ষটার মধ্যে কত কত পাখি মলমূত্র ত্যাগ করে রেখেছে, বিষটা ত্যাগ করে রেখেছে, বিষয়টা এমন কেন? বলছে এই বট গাছটা আগের জন্মে গুরু ছিল, আর ওই পাখিগুলি না, এগুলি সব শিষ্য, আগের জন্মে সব দক্ষিণা নিয়েছে, পোটলা ভারী করেছে। তা এই জন্মে সবার তো অধপতন হয়েছে, শিষ্যেরও অধপতন হয়েছে, লোভী গুরু কামি চেলা দুইজনেই নরকে গেলা। এখন এই শিষ্যগণ ভাবছেন, বলছেন গুরুদেব আমাদের রেখে যাচ্ছেন কোথায়? তাই এইগুলি একদম লগে লেগে আছে সাথে। আরেকটা দৃষ্টান্ত আছে, একটা কুকুরের সারা শরীরে কীট হয়ে গেছে। তো এক সাধুকে আরেকজন ভক্ত জিজ্ঞাসা করছেন, বাবা এর এত কষ্ট হচ্ছে কেন? বলছে এই কুকুরটা গুরুদেব ছিল আগের জন্মে, ওই কীটগুলি এগুলি সব শিষ্য ছিল, আগের জন্মে শিষ্যদের খেয়েছে, এবার শিষ্যরা একে খাচ্ছে। এখন যদি পরিস্থিতি এমন চলে আসে যে নিজের পকেট ভর্তি করার জন্য, দল ভারী করার জন্য দীক্ষা দিতে হয়, এর থেকে দুর্ভাগ্য কিছু নেই। মহাপ্রভু বলেছেন দীক্ষা দাও, 1 বৎসর ঘুরিয়েছেন, দীক্ষা দেবেন না। চিন্তা করা যায়, 360 ডিগ্রি ঘুরে গেল। একই ব্যাপার, একটা ছেলে, তার সাথে কি আমি অন্যায় করছি মনে হচ্ছে না? না, আজকেই তাকে দীক্ষা দিতে হবে। সেবায় নাকি দেবতাও সন্তুষ্ট হন, সেবায় দেবা সন্তুষ্ট।
তো মাতঙ্গ ঋষিও দেখলেন এত ছোট্ট একটা মেয়ে, তার কত অনুভূতি। আমরা তো স্তুতি করি ভগবানের, মন্ত্রতন্ত্র 2-1 অক্ষর জানি, প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র ইত্যাদি কয়েকটা। ওই মেয়েটা তো মন্ত্র জানে না, তো মন্ত্র তো বলতে পারে না, সেই আস্তে আস্তে এই কথাগুলি বলে যাচ্ছিল, প্রভুর কাছে নিজের ভাষায় প্রার্থনা জানাচ্ছিল। মাতঙ্গ ঋষি শুনেই চিন্তা করলেন তার জন্য আমার কিছু করা উচিত। যেই কথা সেই কাজ। তিনি সামনে গেলেন, মাতঙ্গ ঋষিকে দেখে বালিকা সবরী কাঁপছেন। এই সেবাটাও এবার বন্ধ হবে। লুকিয়ে লুকিয়ে যাও সাধু সেবা করতাম, এটাও এবার বন্ধ হবে। মাতঙ্গ ঋষি বলছেন, তুমি এরকম কাঁপছো কেন আমাকে দেখে? কথা বলতে পারছে না তো। একে তো উনি এতক্ষণ ভগবানের কাছে প্রার্থনা করতে করতে কান্না বিজড়িত কণ্ঠ, চোখ দিয়ে জল পড়ছে। আর যেই উনি এসে গেছেন, শরীরের কাঁপুনি আরও বেড়ে গেছে। এইবার এই সেবাটাও বন্ধ হবে। হয়তো শাস্তি স্বরূপ বলবেন যে এই এরিয়া ছেড়ে তুমি চলে যাবে, এখানে থাকতে পারবে না, সাধুর আজ্ঞা তো মানতে হবে। আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান আমি এত দুঃখের মধ্যে একটু সুখ পেয়েছিলাম সাধু সেবা করে, আমাকে এখান থেকে দূরে সরিয়ে দিও না। দেখুন, সমস্ত বন্ধন মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে সাধু সেবা। মনে আছে তো ভরত মহারাজের কথা? শেষে হরিণ হরিণ জপ করতে করতে, তার চিন্তা করতে করতে চলে গেলেন। পরের জন্মে কালঞ্জর পর্বতে হরিণ হয়ে জন্মালেন। হরিণের দলে থাকলেন না, কিন্তু আমরা যেখানে জন্মেছি ওখানে আমাদের থাকলে হবে না। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। পদ্মের জন্ম কোথায়? পদ্মের একটা নাম হচ্ছে পঙ্কজ। পঙ্ক শব্দের অর্থ কাদা। পঙ্কে জন্মে যে পঙ্কজ, কাদার মধ্যে যার জন্ম। পদ্ম ফুলের গোড়াটা কোথায় থাকে? জলের তলায়, কাদার মধ্যে। ফুলের বাসটা কোথায়? জলের উপরে। আর দৃষ্টি কোথায়? সূর্যের দিকে। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম দৃষ্টান্ত। তুমি কোথায় জন্মেছো দেখার বিষয় নয়, তোমার কর্ম তোমাকে কোন জায়গায় নিয়ে যাবে সেটা দেখার বিষয়। এটাই তোমার টার্গেট থাকবে। এই ভাবনা সবসময় যাতে আমাদের মধ্যে কাজ করে। সবরী মাতা চিন্তা করছেন, ছোট্ট বালিকা, এইবার এই সাধু সেবাটাও বন্ধ হবে। তখন সে সাধু বলছেন, মাতঙ্গ ঋষি তুমি শান্ত হও, চিন্তা করো না, তুমি বলো তোমার কি হয়েছে, তুমি এরকম ভয় পাচ্ছ কেন? তখন উনি বুঝতে পারলেন যে না, তার কথাবার্তায় বোঝা যায় ইনি আমাকে কোনো শাস্তি দেবেন না বা এরিয়া ছাড়া করবেন না। ইনি তখন কি করলেন? ইনি বললেন তুমি একদম শান্ত হয়ে বসো, বসে তুমি বলো তোমার কি দুঃখ। পুরোটা ঘটনা ছেলেবেলার থেকে এই অবধি বলেছেন। মাতঙ্গ ঋষি মন প্রাণ দিয়ে শুনেছেন। শুনে কি বলছেন? মাতঙ্গ ঋষি বলছেন, মনে মনে বলছেন তার জীবনটাই কাজে লাগবে। কেননা যার জন্মটা একটা ভিল উপজাতিতে, যেখানে তারা চিন্তাই করতে পারে না ভগবত ভজন করবে, এই মেয়েটার মনে এসেছে মানে কাদাতে জন্ম হলে কি হবে? তার দৃষ্টি তো সূর্যের দিকে, সূর্যরূপী ভগবানের দিকে। আর সংসারটা হচ্ছে কাদা, ভগবান হচ্ছেন কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সাক্ষাৎ সূর্য সম। সূর্যের কিন্তু উঠতে হয় না। দেখবেন সকালে অন্ধকার কখন যায়? সূর্য উঠলে যায়। মা, সূর্য উঠলে অন্ধকার যায়? কই, সূর্য তো দেখা যায় না।
সূর্য ওঠার আগেই সূর্যদেব উদিত হবেন, এই আভাস আসছে, এই সময় অন্ধকার বাপ বাপ বলে ছুটে পালান। কৃষ্ণকে আসতে হয় না, কৃষ্ণ নাম নেওয়া মাত্রই অন্ধকার ছুটে পালিয়ে যায়। এটা হচ্ছে উত্তম দৃষ্টান্ত। এই মেয়েটার একটা হিল্লে করা উচিত। সেই বালিকাকে বলছে, যাও স্নান করে এসো। রাম মন্ত্রে দীক্ষা প্রদান করলেন আর বললেন, এতদিন ভয়ে ভয়ে লুকিয়ে সেবা করেছ, এখন প্রকাশ্যে সেবা করো, এখন প্রকাশ্যে সেবা করো। তেষাম গতানামোऽদ্যাপি দৃশ্যতে পরিচারিণী, শ্রমণে শবরী নাম কাকুস্তা চিরজীবিনী, ত্বাম তু ধর্মে স্থিতা নিত্যং সর্বভূত নমস্কৃতম, দৃष्ट्वा দেবোপমম রাম স্বর্গলোকম গমিষ্যতি। এই কথা কে কাকে বলছেন? কবন্দ ভগবান রামচন্দ্রকে বলছেন যে পাশে একজন আপনার অপেক্ষায় বসে আছে, আপনি যাবেন, তাকে রক্ষা করবেন, উদ্ধার করবেন। হে রাম, মুনি ঋষিগণ তাদের নিজ নিজ জায়গায় ফিরে গেছেন, কিন্তু আজও নিত্য ধর্মপরায়ণা পূর্ব ঋষিদের পরিচারিকা, দীর্ঘজীবিনী তপস্বিনী শবরী জীবিতা আছেন, যিনি সকলের প্রণম্য দেবতুল্য। আপনার দর্শন করেই উনি নিত্য লোকে ফিরে যাবেন, এই অপেক্ষায় বসে আছে। ঘটনা এই কবন্দ ভগবান রামচন্দ্রের কাছে বর্ণনা করছেন। তুমি আসবে বলে এক পলকে পথের দিকে তাকিয়ে থাকি, তুমি আসবে বলে, তুমি আসবে তাই অপলক দৃষ্টিতে তোমার দিকে, ওই পথের দিকে তাকিয়ে থাকি। তুমি আসবে বলে না ঘুমিয়ে সারা রাত জেগে থাকি। তুমি আসবে বলে পূর্ণিমার রাতে জ্যোৎস্নার আলোতে গভীর বনে খুঁজে চলি। তুমি আসবে বলে রাত্রিবেলায়ও খুঁজি কখন তুমি আসবে। তুমি আসবে বলে তোমার চরণের নূপুরের শব্দ শুনতে বাতাসে কান পেতে থাকি। শোনো, তুমি আসবে বলে এখনো আমি ঘরে ফিরে যাইনি। তুমি আসবে বলে ভোরের সূর্য এখনো অস্ত যায়নি। তুমি আসবে বলে তোমাকে নিয়ে লেখা কবিতাটি কাউকে পড়ে শোনাইনি, তোমাকে শোনাবো। তুমি আসবে বলে মালতী ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছি। তুমি আসবে বলে মেঘগুলো আজ চাঁদকে ঢেকে দেয়নি। শুধু তোমাকেই দেখার জন্য থেমে গেছে গোটা একটা পৃথিবী, লক্ষ কোটি গ্রাম। শুধু তোমাকে আবার একটিবার দেখতে পাবো বলে এভাবেই দাঁড়িয়ে আছি পুরোটা জীবন। মহাজনের পদ আর কি, একজন ভক্ত প্রার্থনা করছেন। শবরী মাতা ওখানে দাঁড়িয়ে আছে। গুরুদেব কি বলে গেছেন? গুরুদেব যাবার আগে বলে গেছেন মাথায় হাত রেখে, তোর সেবাতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, যা তোকে আমি আশীর্বাদ করে গেলাম। একদিন ভগবান রামচন্দ্র তোর দরজায় এসে দাঁড়াবে। সেই একটা কথার উপর ভিত্তি করে, গুরুদেবের বাক্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছেন। সেই ছোট্ট মেয়েটা, বালিকা, আগে দৌড়াদৌড়ি করে কত সেবা করতেন,
আস্তে 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 বড় হয়েছেন, বৃদ্ধা হয়েছেন, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, হাতে লাঠি উঠে গেছে, কিন্তু তাও গুরুদেবের সেই বাক্য প্রতিদিন সেটাই পালন করে যান। কি কথা? গুরুদেব বলেছিলেন, শবরী মাতার কি সেবা ছিল? যে পথে ভগবান আসবেন সেই রাস্তাটা ঝাড়ু দেওয়া, সেখানে বিভিন্ন বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে এনে সেই পুষ্প বিছিয়ে রাখা। আসলে কিছু খেতে দিতে হবে, ফলগুলি যেগুলি মিষ্টি লাগতো খেয়ে দেখতেন, অর্ধেকটা কামড় দিয়ে যদি ভালো লাগতো পাত্রে রেখে দিতেন। পাত্র কি আমাদের মতো আছে? নাই তো, ভাঙ্গা একটা কিছু পাত্র হয়তো রেখে দিয়েছেন। প্রতিদিন এই ছেলেবেলার থেকে এখন পর্যন্ত করে যাচ্ছেন। একবার ভাবুন তো, কোনোদিন তো ভাবেননি শত শত বৎসর চলে যাচ্ছে, গুরুদেবের কথা রক্ষা করতে ভগবান তো এলেন না, শুধু শুধুই গুরুদেব এই কথা বলেছেন ভগবান আসবেন না, কখনো কোনোদিন মনে হয়নি। আজকে সেবা করেছেন, যে সেবাগুলি বললাম, ও আজকে উনি আসেননি, হয়তো উনি রাজা, তো কত কাজ পড়ে আছে, এগুলি করছেন, হয়তো আগামীকাল আসবেন। কেমন অপেক্ষা! নিরপেক্ষ কাকে বলে? কারো অপেক্ষা নাই, কেবল তোমার অপেক্ষা। ওই যে তুমি আসবে বলে কারো অপেক্ষা নাই, তার জন্য অপেক্ষা করে বসে আছে। একটা দিনের জন্য ভক্তি লোপ পায়নি, কমে যায়নি, বরং বেড়েছে। বাড়ছেই দিন দিন, কমছে না। ভগবান রামচন্দ্র সেই খবরটা পেয়েছেন, পেয়ে ওই পম্পা সরোবরের দিকে গমন করেছেন। সাথে কে রয়েছেন? প্রিয় অনুজ লক্ষ্মণজি, উনি রয়েছেন, যাচ্ছেন পম্পা সরোবরের পশ্চিম তীরে ছোট্ট একটা কুটির। চিন্তা করুন তো বসে বসে কেমন হতে পারে। চতুর্দিকে বনাঞ্চল, কত পাহাড়, এর মধ্যে একটা সরোবর। শবরী মাতা শুধু এই করতেন না, সরোবরের আশপাশে যে জায়গাগুলি পিচ্ছিল হয়ে গিয়েছিল, শ্যাওলা পড়ে যায় না, ওইগুলিকেও পরিষ্কার করতেন। চতুর্দিকে তো পুষ্প বিছিয়ে রাখতেন, আর ওই সরোবরের মধ্যে তো প্রাকৃতিক পদ্ম রয়েছে, নীল পদ্ম, শ্বেত পদ্ম, গোলাপি পদ্ম, সব পদ্ম, কত সুন্দর একটা অবস্থা। শবরী মাতা তখন ধ্যান করছিলেন, কুটিয়ার দরজা বন্ধ। এমন সময় দরজার সামনে গিয়ে ভগবান রামচন্দ্র ডাকছেন, মা। শবরী মাতার কর্ণ পর্যন্ত শব্দটা গেল। আচ্ছা একটা কথা বলুন, ভগবানের গলার স্বর কেমন হবে? এই পৃথিবীর কারো সাথে মিলবে কি? এত সুন্দর গলা তো কারো নেই। সেই বৃদ্ধা শবরী মাতা বসার থেকে উঠতে অনেকটা সময় লেগে যায়, শরীর কাঁপে। এখন ইনি ভাবছেন, এই পর্যন্ত আমার গুরুদেব ভিন্ন,
আমাকে তো কেউ মা বলে ডাকেনি, ওনার তো সন্তান নেই, সংসার নেই, আর এত সুন্দর গলা কে হতে পারে? কুটিয়ার দরজাটা খুলেছেন। কুটিয়ার দরজা খুলতেই একটা দিব্য জ্যোতি কুটিয়ার ভিতরে প্রবেশ করেছে। যেহেতু জঙ্গল, চতুর্দিকে বনাঞ্চল, পাহাড় পর্বত সব রয়েছে, এটা তো ওখানে তো ভালো মতো ঠিক সূর্যের আলো ওইভাবে পৌঁছায় না। হঠাৎ করেই একটা দিব্য আলো দরজার ভেতরে প্রবেশ করেছে। উনি একটু হাতটা এরকম করলেন, হঠাৎই দেখলেন যার জন্য অপেক্ষা ছিল ইনি দাঁড়িয়ে আছেন। দেখেই চোখটা বন্ধ করে নিয়েছেন। আচ্ছা, একটা কথা বলুন, এতদিন যার ধ্যান করেছেন, ইনি যদি আপনার সামনে এসে দাঁড়ান, আবার কি ধ্যান করতে হবে? চোখ কেন বন্ধ করলেন? চোখ তো আর এখন বন্ধ করার দরকার নেই। মহাজন আস্বাদন করছেন, শবরী মাতা চোখ বন্ধ কেন করেছেন জানো? তিনি চোখ বন্ধ করে গুরুদেবকে বলছেন, গুরুদেব, আমার কোনো ভজনে নয়, আমার কোনো তপস্যায় নয়, একমাত্র আপনার বাক্যকে সত্য করার জন্য আজকে ভগবান দরজায় দাঁড়িয়েছেন। দেখুন, আমরা একটু ভালো রান্না করতে পারলে, ভালো সিঙ্গার করতে পারলে, ভালো পাঠ করতে পারলে, ভালো গাইতে পারলে, বাজাতে পারলে কত অহংকার চলে আসে ভিতরে। এত বৎসর তপস্যা করছেন, ইনার কোনো ক্রেডিট নাই, ইনি ক্রেডিট নিতে চাচ্ছেন না, আর আমরা কত ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। থরি আমরা একান্ত ভক্ত হতে পারবো মনে হয়? ইনি চোখ বন্ধ করে গুরুদেবের ধ্যান করছেন। গুরুদেব, শুধু আপনার বাক্যকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান নবদুর্বাদল আমার কুটিয়ার দরজার সামনে দাঁড়িয়েছে। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাবো না, আমি আপনাকে ধন্যবাদও দেব না। কেন? কি ধন্যবাদ দিব, কি কৃতজ্ঞতা জানাবো? আমি তো হারিয়ে যেতাম কলির সেই স্রোতে, বিষয়ের স্রোতে কোথায় খড়ঘুটোর মতো ভেসে যেতাম। সেখান থেকে তুলে এনে চরণে ঠাই দিয়েছ। একথা তো সত্যি। আমি মাঝে মধ্যে ভাবি, যদি গুরুদেব না আসতেন বা গুরুদেব সাধু না হতেন, তাহলে অন্যের কি হতো জানি না, আমার কি হতো? আজ হয়তো সিগারেট নিয়ে ঘুরতাম, মদের বোতল নিয়ে ঘুরতাম, আর কি করতাম বলার অপেক্ষা নেই। সেই আস্তাকুর থেকে তুলে এনে চরণে ঠাই দিয়েছে। কই সেই গুরুদেবের কথা তো ওইভাবে চিন্তা করা হয় না। গুরুদেবের নাম তো ওইভাবে বলা হয় না। শবরী মাতা আজকে ভাবছেন, লক্ষ্মণ যে একটু বিরক্ত হচ্ছেন, ইনি চোখ বন্ধ করে এতক্ষণ কি করছেন? দাদা এসছেন, উনি চোখ বন্ধ করে আছেন, বিষয়টা কেমন হল? রামজি তো দাঁড়িয়ে আছেন, মুখে মৃদু হাসি। লক্ষ্মণজির ভাবনা ঠিক আছে, সেবক বিগ্রহ তো
একটু এদিক সেদিক দেখলেই উনি চটে যান, ওনার জায়গায় উনি ঠিক। চোখ খুলেছেন, কি করবেন বুঝতে পারছেন না, নিশ্চল হয়ে আছেন। কারো যখন অধিক শোক হয়, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, এটা কি শোক? অতিরিক্ত আনন্দেও কখনো কখনো আনন্দে কান্না আসে, আনন্দে নাচতে ইচ্ছে করে, আবার আনন্দে নিস্তব্ধতাও আসে। এত বৎসরের অপেক্ষা তো। ধ্রুবজির মতো ভক্ত ধ্রুব, উনি ভগবানকে দেখে ঠাই দাঁড়িয়ে আছে, কথা বলছেন না। মনটা চাচ্ছে যে স্তুতি করি, লেখাপড়া জানে না, গুরুকুলে পড়েছিল কি? 5 বছরের ছেলে কবে গুরুকুলে পড়ল? ভগবান তখন নিজের পাঞ্চজন্য সংকটা স্পর্শ করালেন গালের মধ্যে, এরকম মুখের মধ্যে। মুহূর্তের মধ্যে অনর্গল মুখ দিয়ে দিব্য সেই শব্দ বেরোচ্ছে, স্তুতি করে যাচ্ছে। ভগবান রামচন্দ্র একটু ওনাকে স্পর্শ করলেন, ওনার নিস্তব্ধতা ভাঙল। আচ্ছা একটা কথা বলো, হঠাৎ তোমার দরজার সামনে ভগবান এসছেন, বলা নেই কওয়া নেই, কি করবে? কিছুই করতে, কি করবো, এটা করবো না ওটা করবো, একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এমনই হয়েছে ওনার। আমরা ভোগারতির পদে পাই, বসিতে আসনও দিলেন, রত্ন সিংহাসন। শবরী মাতার রত্ন সিংহাসন ছিল তো, পত্রাসনে বসতে দিয়েছে। ভক্ত আস্বাদন করছেন না, প্রভু রত্ন সিংহাসন আমি কোথা থেকে পাবো? জানি কথাটা বলা দৃষ্টতা, জানি কথাটা অনেক উঁচু মাপের, তারপরও বলছি, বসিতে আসনও দিলেন হৃদয় সিংহাসন। হৃদয়রূপী সিংহাসনে তুমি বসো। পাদ্যমানিমিয়ং চ সর্বং প্রাদাদয় যথাবিধি তমুবাচ ততো রাম শ্রবণীম ধর্ম সংস্থিতা। শবরী শ্রীরাম লক্ষ্মণকে শাস্ত্রীয় বিধিমতো পদপ্রক্ষালনের জল, ফল পুষ্পাদি, অর্ঘ্য আচমনীয় ইত্যাদি সবকিছুই দিলেন। কি করলেন এবার ইনি ওই আসনটাতে বসতে দিয়েছেন। কোন আসন? পত্রাসন, কুশাসন হয়তো হবে, কোথায় পাবেন আসন? যোগ্য আসন কোথায় পাবো? ভোগারতির পদেরম গাওয়া হয়। তো এবার বসতে দিয়ে চরণ ধৌত করে দিয়েছেন, সরোবরের জল দিয়ে ধুয়েছেন, আজকে জলের অপেক্ষা নেই। আচ্ছা একটা কথা বলুন, ভক্ত কি শুধু ভগবানের চরণ ধৌত করে? ভগবান করেন না? এরকম দৃষ্টান্ত আছে কি? আছে? বলো তো কেউ আছে? ভগবান দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, ইনি ভক্তের চরণ ধৌত করে নিয়েছেন। শুধু সুদামা, দেবর্ষী নারদের চরণ ধৌত করেননি ভগবান? যে যত বড় তার মনটা তত বড়, এটা ভগবান বলেই সম্ভব। কোনো সাধারণ ব্যক্তির দ্বারা এসব হবে না, হবার নয়। চরণ ধৌত করে দিলেন সামনে, তারপর খেতে দিতে হবে। এটাই তো সিস্টেম। পাদ্যবর্গ সিরিয়াল বলা হয়েছে, করা হয় না? পাদ্যবর্গ, আচমন, পুনরা আচমন ইত্যাদি ইত্যাদি।
কি খেতে দিয়েছে? ওই যে প্রতিদিনের নিত্যকর্ম তো করে বসেছেন, রাস্তা পরিষ্কার করা, শ্যাওলা পরিষ্কার করা, ঝাড়ু টাড়ু দিয়ে পুষ্প বিছিয়ে রাখা, এসব তো করেছেন। ফলগুলিও নিয়ে এসছেন, কিছু ফুলও রেখেছেন। ভগবান আসলে তো আর ফুল তুলে সেবা দেওয়া যাবে না, আগের থেকে সেটিং রাখতে হবে। সব রেখে দিতেন ঘরের মধ্যে, প্রতিদিন সেবার দ্রব্য রেখে দিতেন। আমার প্রভু আসবেন। এইবার সেই পাত্রটা ধরে দিয়েছেন সামনে, প্রভু তোমাকে কি দেব? আমি তো অভাগিনী, আমার তো কিছু নেই। প্রভু শ্রীরামচন্দ্র সেখান থেকে সেই এঁটো ফলগুলি খাচ্ছেন। লক্ষ্মণজির চোখ ছানা ভরা হয়ে গেছে, এবং সামনে কি বলবেন, একটা শালীনতা তো রয়েছে। ইনি পিছন থেকে ইশারা দিচ্ছেন, পিছনেই দাঁড়িয়ে থাকেন, আর আস্তে আস্তে কানের সামনে গিয়ে বলছেন, প্রভু দাদা এসব কি কাজ তোমার? তুমি এইসব এঁটো ফল খাচ্ছ? উনি কিছু বলছেন না, 2-3 বার বলছেন। এবার উনি বলছেন, লক্ষণ তুমি এঁটো ফল বলছো? এই ফল খেয়ে যে আমার আনন্দ হচ্ছে, বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর হাতে খেয়ে এত আনন্দ পাই না। এটা কার দ্বারা সম্ভব? একমাত্র ভগবানের দ্বারা সম্ভব। আর আচ্ছা, ভগবান কি শুধু শবরীমাতা একলাই পাবেন? এটা কি সব সেটিং করা আগের থেকে? সেটিং নিয়ম চলে না কিছু? আগের থেকে সব সেটিং থাকে, কার কার চাকরি হবে, অমুক তমুক। এটা কি ভগবানের বেলায় আছে? নাই তো। আমরাও তো ভগবানকে পাবো, আমরা তো শবরীমাতার মতো খাওয়াতে পারি না। कौन कहता है भगवान खाते नहीं? अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। बोलो जानकी वल्लभ भगवान की, दशरथ नंदन भगवान की। हरि बोल। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। हरि बोल। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। कोई कहता है भगवान आते नहीं, कहता है भगवान आते नहीं। कोई कहता है भगवान आते नहीं, कोई कहता है भगवान आते नहीं। तुम मेरा की जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। तुम मेरा की जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। ओ अच्युतम সবাই গাইবেন, হাতে তালি कृष्ण দিয়ে। दामोदरम अच्युतम केशवम
केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम रामो नारायणं जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम जानकी वल्लभ भगवान की लक्ष्मणाग्रजा रामचंद्र की सीता भगवान रामचंद्र की सीतापति रामचंद्र की वही कहता है भगवान खाते नहीं वही कहता है भगवान खाते नहीं वही कहता है भगवान खाते नहीं कन कहते हैं भगवान खाते नहीं भी सबरी की जैसे खिलाते नहीं फिर सबरी के जैसे खिलाते नहीं मेरी सबरी की जैसे खिलाते नहीं फिर सबरी के जैसे खिलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम वृंदावन बिहारी लाल की हमारा सबरी की जय हो हीरालाल की जय हो कहता है भगवान सोते नहीं कन कहते हैं भगवान सोते नहीं कौन कहते हैं भगवान सोते नहीं कन कहते हैं भगवान सोते नहीं माज सोगा की जैसे सुनाते नहीं आज सदा के जैसे सुलाते नहीं वही कहते हैं भगवान सोते नहीं कौन कहते हैं भगवान सोते नहीं माज सोगा की जैसे सुनाते नहीं आज सदा के जैसे सुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम
भगवान नाचते नहीं कल कहते हैं भगवान नाचते नहीं कौन कहते हैं भगवान नाचते नहीं कल कहते हैं भगवान नाचते नहीं गोपियों की सदा को नचाते नहीं गोपियों की तरह तो नचाते नहीं ओ कौन कहते हैं भगवान नाचते नहीं कल कहते हैं भगवान नाचते नहीं ओ गोपियों की सदा को नचाते नहीं गोपियों की तरह तुम नचाते नहीं अच्युतम केशव कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशव कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम 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 पतित पावन सीताराम 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 पतित पावन सीताराम 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 रघुपति राघव राजा सीताराम सीताराम रघुपति राघव राजा राम रघुपति राघव राजा राम पतित पावन रघुपति राघव राजा राम पतित पावन जय जय राम राजा राम जय जय राम राजा राम जय राम राजा राम जय राम राजा राम पूर्ण के सब हुए काम राजा राम चले निज धाम पूर्ण के सब हुए काम राजा राम चले निज धाम अब श्री राम चले निज धाम अब श्री राम
শ্রী রাধে শ্যামতাই যথামতি যথাসাধ্য ভগবান রামচন্দ্র আর লক্ষ্মণজিকে যতটুকু সম্ভব মাতা সবরী যৎকিঞ্চিত সেবা দিয়েছেন। তো ভগবান রামচন্দ্র উনি এবার কি করলেন, লক্ষ্মণজিকে বলছেন তুমিও একবার মুখে দিয়ে দেখো। তো লক্ষ্মণজি কি করলেন, ওনার হাতে তো দেওয়া হলো, ওনেরও পিছন দিকে ফেলে দিয়েছেন। হ্যাঁ নি, হ্যাঁ। তো এইদিকে ভগবান রামচন্দ্র শবরী মাতাকে যথার্থ কৃপা করলেন এবং শবরী মাতা কি চাইলেন দেখুন, আশ্চর্যের বিষয়টা কি। শবরী মাতা চাইলেন যে আমাকে এই কৃপা করুন, যেখানে আমার গুরুদেব চলে গেছেন সব ঋষিমণিগণ, ওখানে যাতে আমার স্থান হয়, এই চাইলেন। স্পষ্ট করে বাল্মীকি মহর্ষিজি বর্ণনা করছেন। আর ওনার মনে একটা আকাঙ্ক্ষা ছিল, ওনার কেন জানি ভগবান রামচন্দ্রের উপর একটা পুত্র ভাব কাজ করত, সন্তান ভাব। উনি ভাবছেন যে সন্তানকে কোলে নেওয়া, তাকে আদর করা, এটা তো মায়ের বড় প্রাপ্তি। তা আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার দ্বারা কি সেটা সম্ভব? আর চাইতেও পারলেন না, কিন্তু ভগবান মনে মনে স্বীকার করে নিলেন। উনি বললেন ঠিক আছে, যেহেতু তোমার ইচ্ছে হয়েছে আমাকে কোলে নেবে, আদর করবে, এটা তো এই যুগে হবে না, আগামী যুগে এটা হবে। বলো বৃন্দাবন বিহারী লাল কি। সেই শবরী মাতা কৃষ্ণ লীলায় ফলওয়ালি রূপে এসেছিলেন। ফল বিক্রি করতে করতে নন্দ মহারাজের বাড়ির সামনে এসে বসেছেন। ওই দিন একটা ফলও বিক্রি হয়নি, একটা ফলও বিক্রি হয়নি। সেখানে বসে বসে কাঁদছেন, কেন? ছেলে মেয়েরা খাবে কি? এমন সময় ছোট ছোট পা নিয়ে, ভগবানের কি বড় বড় পা, গোপালের ছোট্ট গোপাল, ছোট ছোট পা দিয়ে হাঁটতে হাঁটতে এরকম পরে যায় আবার এরকম অবস্থা, তাওরাতে তাওরাতে এসে সামনে দাঁড়িয়েছেন। দেখে যে সারাদিনের কত ক্লান্তি ঘুরেছেন ফল বিক্রির জন্য, সেই ক্লান্তি মুহূর্তের মধ্যে বিনষ্ট হয়ে গেল। ক্লান্তি যখন বিনষ্ট হয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, ভগবানও এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এবার ভগবান জিজ্ঞেস করলেন যে তুমি এখানে কি করছো বসে বসে? যে আমি তো ফল বিক্রি করি, তো আস্তে আস্তে একটু ক্লান্তি হয়ে গেছে শরীরের মধ্যে, তাই বসেছি। তো বসেছো, কাঁদছো কেন? ছোট 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 ছেলে বালক জিজ্ঞেস করছে তুমি কাঁদছো কেন? বলছে তোমাকে কি বলবো, তুমি ছেলে মানুষ বুঝবে না। বলছে বলো না, বলে তো দেখো। তো এইবার উনি বলছেন দেখো আজকে একটা ফলও বিক্রি হয়নি, ছেলে মেয়েরা খাবে কি? বলছে ফল খাবে। এই জন্যই তো বলেছি তোমাকে বললে কিছু লাভ নেই, এই কথা বাদ দাও। বলছে না না, দেখি না তোমার জন্য কিছু করা যায় কিনা, তুমি কি করতে পারো। আসলে সেই ফলওয়ালিকে ভগবান আনন্দ প্রদান করছেন। যখন কোনো ছোট্ট বালক এই অবস্থায় এসে বলবে যে দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা, এই বিষয়টা তার মুখে আসলো কোথার থেকে? আমাদের আদিত্যের মতো বলছে বাবা আপনার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে, সবে মাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ে, আপনার উপর আমার একটা দায়িত্ব আছে। এইরকম ছোট্ট বালক যদি বলে যে আমি দেখি না তোমার জন্য কিছু করতে পারি কিনা, বলছে তো কি করবে তুমি? তা তুমি তোমার সাথে একটা দফা রফা করে নেই। বলছি কি দফা রফা আবার?
তুমি আমাকে ফল দেবে? তোমাকে ফল দেবো, কিন্তু ফল দিলে তো ইনিও এবার একটু রসিকতা করছে। ফল দিলে তার মূল্য দিতে হবে, এমনি এমনি ফল দেওয়া যায় না। কি মূল্য নেবে? বাড়িতে গিয়ে দেখো ধান চাল কি আছে, এই যে নিয়ে এসো। তো দাঁড়াও দেখছি কি করা যায়। ভেতরে চলে গেলেন, মা অন্য কাজে ব্যস্ত। এবার বড় বড় হাত কি, ছোট ছোট হাত, ছোটে ছোটে লাগতি ছোটে ছোটে হাত আছে না, ছোট সমেরও মদন গোপাল। হ্যাঁ, গাইতে পারো, সমস্যা নেই। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গা, ছোট সে মেরো মদন গোপাল। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटा सा मेरो मदन गोपाल। ओ घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल। ओ घास खावे गैया दूध पीवे ग्वाल। घास खावे गैया दूध पीवे ग्वाल। ओए माखन खावे मेरो मदन गोपाल। माखन खावे मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे 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 गैया छोटे छोटे ग्वाल। छोटो सो मेरो मदन गोपाल। छोटा सा मेरो मदन गोपाल। जय हो, बोलो नंदनंदन भगवान की। छोटे छोटे लखोड़े छोटे छोटे हाथ, छोटे छोटे लगती छोटे छोटे हाथ। छोटे छोटे लखोड़े छोटे छोटे हाथ। छोटे छोटे लगती छोटे छोटे हाथ। माखन खावे मेरो मदन गोपाल। माखन खावे मेरो मदन गोपाल। ओ माखन खावे मेरो नंद गोपाल। माखन खावे मेरो नंद गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल। छोटो सो मेरो मदन गोपाल। छोटे सा मेरो मदन गोपाल। ओ छोटो सा मेरो गिरधर गोपाल, मेरो गिरधर गोपाल। বিদায় হলো। এবার ছোট ছোট হাত, তো হাতে করে ভেতর থেকে কি নিয়ে এসছেন? ধান নিয়ে এসছেন। ধান নিয়ে এসছে এরকম হাতে করে, আনতে আনতে তো কিছু পড়ে গেছে, দুটো একটা আছে কিনা, এই তো নিয়ে এলাম। ও দুটো দিয়ে হবে কি? বলছে, আবার আবার যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আবার গেলেন, আবার একই অবস্থা, দু তিনবার গেছে। থাক বাবা, তোরই তোমাকে কষ্ট দেওয়া, কিছুই দিতে হবে না, তোমাকে এমনি ফল দেব, তবে একটা শর্ত আছে। আবার শর্ত দিচ্ছ? শর্ত হলো এই, তুমি যদি একবার মা বলে আমাকে গলা জড়িয়ে ধরো, তবে তোমাকে আমি ফল দেব। এইবার বলছে, এতে কি আছে? তোমাকে মা বললাম, তাতে আমার তো কিছু আসলো গেল না, মা বললাম। এইবার গোবিন্দ কি করলেন? গোপাল একদম ফলওয়ালির কোলে ঝাঁপিয়ে পড়ে মা ডেকে গলা টোলা ধরে, হ্যাঁ, এইবার সেই ফলওয়ালি
ভগবান নন্দনন্দনকে আদর করলেন। সেই পূর্ব জন্মের পূর্ব যুগের ইচ্ছে পূর্ণ হলো। আমরা অগ্রসর হচ্ছি না, পূর্ব যুগের ইচ্ছে পূর্ণ হলো। আগামীকালকে আমরা কি করব? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বাল্যলীলা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ও আচ্ছা। আর আগামীকালকে মধ্যাহ্নে বিশেষ ভোগ রাগের ব্যবস্থা, প্রতিদিনই ভোগ হচ্ছে। আপনারা সকলে কৃপাপূর্বক মধ্যাহ্নে প্রসাদ পাবেন, এই নিবেদন আমরা বৃহস্পতি থেকে করলাম। তাই আর ভোগারতি হবে আগামীকালকে। আমাদের অভয়চরণ ভাই ভোগারতি করবে, ভোগারতি হবে। আপনারা কি ভোগারতি হবে আগামীকাল? সাউন্ড নাই, সাউন্ড আছে কি? আগামীকাল ভোগারতি হবে, প্রসাদ পাবেন। জয় জয় শ্রী রাধে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। हम देखें